আমার পিছনটা দেখুন। সময় এখন এই জায়গাটাকে বিদায় দেওয়ার ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই তো জানেন আমরা পুরুলিয়া ঘুরছি। তো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আজকে আমরা যে পৌঁছাবার পর এটা হচ্ছে 3 নম্বর ডেস্টিনেশন আর বেস্ট ডেস্টিনেশন। এই জায়গাটাকে বলা হয় অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম্প। আমি জানি না এটার নাম ড্যাম্প কেন, যেহেতু ড্যাম্প আছে তার জন্যই ড্যাম্প নাম, বাট এইটা তার থেকে অনেক বেশি সুন্দর। সত্যি একটা অলৌকিক সৌন্দর্য এটার মধ্যে আছে। সন্ধ্যা নেমে আসছে, তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে, না তো বেশ একটা ভালো দেখতে পাবো না। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা দেখার পর আমি অবশ্যই বলবো যে পুরুলিয়া আমার আবার আসার আছে। এই জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করার আছে। এই দেখতে পাচ্ছেন একদিকে জল, আরেকদিকে সুন্দর মোহিনী রূপে অরণ্য ছেয়ে আছে। দাঁড়ান, নামছি, নেমে আপনাদেরকে দেখাচ্ছি। তার সাথে একটু চাও খেতে হবে। খুব বেশি ঠান্ডা এখানে, আর খুব দোকানও বসেছে। মনে হচ্ছে চা আর অমলেট আজকে আমার এখানেই খাওয়া হয়ে যাবে, আর রাতের আর অন্য কোনো টিফিনের জন্য অন্য ডেস্টিনেশনে যেতে হবে না। আপনারা যদি অযোধ্যা পাহাড়ের কোনো প্ল্যান করে থাকেন, তাহলে যেদিন আসবেন একটু সকাল করে যদি বেরিয়ে যান, তাহলে বামনি ফলস, তারপর মার্বেল লেক অ্যান্ড এই আপার ডাম লোয়ার ডামটা একটা দিনে কভার করে নিতে পারবেন যেদিন আসছেন। আর বাকি প্ল্যান আপনারা চাইলে তার পরের দিন রাখলেন, কিন্তু এ কটা আজকেই করে নিতে পারেন যেদিন আসবেন। এত সুন্দর জায়গা আছে, মনে হচ্ছে কখন নামবো। সন্ধ্যা হয়ে আসছে, তার আগে নামতে হবে। তো আগেটা দাঁড়াচ্ছি ফাঁকাটাতে, গাড়ির মধ্যে দাঁড়াচ্ছি না। যা দেখেছি তাই অসাধারণ। তোমার দাঁড়িয়ে ছবি আছে? হ্যাঁ আছে। সত্যি এইটার জন্য দেখার জন্যই করছি। অপূর্ব জায়গা। এদিকে জল, দাঁড়াও, আমার পিছনটা দেখুন। ঠিক আছে, আসুন এই দিকটা দেখাই। এটা পুরোটা ব্রিজ আর ড্যাম। ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলার পাতা রয়েছে। ভিডিও হচ্ছে, ভিডিও। জ্যাকেট পরে নিতে হয়েছে, মারাত্মক ঠান্ডা এখানে। পুরোটাই একটা ব্রিজ, ব্রিজের এক সাইডে জল, অন্য সাইডে জঙ্গল। কি দারুণ জায়গা, জঙ্গলটা দেখুন খালি একবার। সারি সারি পাহাড়, আমি কাউন্টও করতে পারছি না যে কতগুলো পাহাড় আছে। আর এই দিকটা জল, জাস্ট ভাবা যায় ব্রিজের একবার জল একবার পাহাড়, মাঝখানে ব্রিজ। চলো পিসি, চলো দেখি। তো আমি আর পিসি যাচ্ছি। এখন মোটামুটি 5টা নাগাদ বেজে গেছে, সন্ধ্যা নেমে এসছে। ঠান্ডায় না আমার কথা জড়িয়ে যাচ্ছে, আর ঠান্ডায় পাচ্ছি না, মানে কাঁপছে এখন শরীর। সো চলুন ব্রিজটা আপনাদেরকে দেখাই। সবচেয়ে বেস্ট জায়গা এটা। সবচেয়ে বেস্ট জায়গা এটা। এখানে শুধু ঝালমুড়ি, চা এই সমস্ত পাওয়া যায়। চা খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো চা। আগেও তো আছে, নেই? রাম আর সীতা তো 14 বছরের বনবাসে এই বনগুলোতেই ঘুরেছিলেন। আমি ভাবছি আমিও যদি এইভাবে একটু ঘুরতে পারতাম, বনবাস না হোক, 2-3 মাসের জন্য ট্রেকিং করতে পারতাম, কি ভালোটা হতো। সত্যি শান্তি পেয়ে যেতাম জীবন। সময় এখন এই জায়গাটাকে বিদায় দেওয়ার
ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। এই সামনের জায়গাটা অন্ধকার নেমে এসেছে, তার জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। পাথর আর তার উপর আবার গাছ, মানে পাথরের উপর গাছ হয়েছে এত বড় বড়, সত্যি মানে ভাবনাটাই অন্যরকম লাগছে আমার নিজেরই ভেবে। আর এইখানে দেখুন অনেক দোকান, অনেক মুখোশ, চা, টিফিন নিয়ে বসেছে, একটু টিফিন করব এখানে। আর এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেটও আমার নেওয়ার আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পুরুলিয়ারই নেক্সট ডেস্টিনেশনে। সবগুলো ভিডিওতে সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।